2026 সালের শবে বরাত চলে এসেছে। আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার। এই মঙ্গলবার দিন গিয়ে যে রাত আসতেছে ওই রাতটা হলো শবে বরাতের রাত্রি। 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন গিয়ে রাত হলো শবে বরাতের রাত্রি। এই শবে বরাতের রাত্রিতে মহিলা মা বোনেরা, আপনারা শবে বরাতের 12 রাকাত নামাজ কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন আমি আপনাদেরকে বলে দিব। আজকে অনেক মহিলা মা বোনেরা শবে বরাতের নামাজে এমন মারাত্মক ভুল করে ফেলে, যেই ভুলের কারণে তাদের শবে বরাতের নামাজ হয় না। এমনি ভাবে এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আমিন আগামী 1 বছরের ভাগ্য তাকদীর আমাদের লিখে দিবেন। আগামী 1 বছর আমরা কি খাবো, কি করব, কোথায় যাব, আমাদের সব আগামী 1 বছরের তকদির ভাগ্য আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে লিখে দিবেন। এখন আপনারা যদি শবে বরাতের রাত্রিতে ভালো করে সুন্দর করে ইবাদত বন্দেগী না করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনাদের আমাদের কপাল পুড়ে যাবে। আর আমরা যদি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে সঠিক নিয়মে ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি সন্তুষ্টি করতে পারি, তাহলে আমরা আগামী 1 বছর ভালো খাইতে পারবো, ভালো পড়তে পারবো, সুন্দরভাবে চলতে পারবো। আল্লাহ আমাদেরকে কামিয়াবি, সফলতা, সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা, শবে বরাতের রাত্রি নামাজে এমন ভুল করে, এবং অনেক মা বোনেরা শবে বরাতের রাত্রি নামাজের নিয়তটা পর্যন্ত জানে না। এই জন্য মা বোনেরা, আমি আপনাদেরকে, মা বোনেরা, মহিলারা শবে বরাতের রাত্রিতে কিভাবে নামাজ পড়বে সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শবে বরাতের রাত্রি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ রাত্রি। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমাদের নবী বলেন, যখন শবে বরাত আসে, শবে বরাতের রাত্রিতে আমাদের নবী বলেন, তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। কারণ শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সপ্তম আসমানে চলে আসে, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে চলে আসে, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম আসমানে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আরশে আজিম থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে প্রথম আসমান তথা দুনিয়ার আসমানে এসে আল্লাহ অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে মাগরিবের পরপরই আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আসমানে, দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে মাগরিবের পরে প্রথম আসমানে, দুনিয়ার আসমানে এসে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আমাদের নবী বলেন, আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে আমাদেরকে ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আসলে কোনো আমার বান্দা বান্দি জীবনে অনেক গুনাহ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো, চক্ষু দ্বারা গুনাহ করেছো, অন্তর দ্বারা গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবা। আমি আল্লাহ
তোমাদের জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ শবে বরাতের রাত্রিতে প্রথম আসমান থেকে ডেকে ডেকে বান্দা বান্দীদেরকে বলে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসুনি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি, আসুনি কোনো রিজিক প্রত্যাশী, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব, আমি আল্লাহ তোমাদের অভাব অনটনগুলো দূর করে দিব। এমনি ভাবে আল্লাহ বলতে থাকেন, কে কি চাও আমার কাছে চাও, এই শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এমনি ভাবে আল্লাহ আরো বলতে থাকেন, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আসুনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দিব। এইভাবে করে করে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান থেকে আমাদেরকে বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাকতে থাকেন ফজর পর্যন্ত, আর বলতে থাকেন, কার কি চাওয়া পাওয়া আছে আমি আল্লাহর কাছে বলবা, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া নেক বাসনাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই শবে বরাত রাত দোয়া কবুলের রাত, আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবে। আল্লাহ প্রথম আসমানে এসে আমাদের চাওয়া পাওয়া বাসনাগুলো প্রয়োজনগুলো আল্লাহ ডেকে ডেকে জানতে চান। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদের চাওয়া পাওয়া মনের নেক বাসনাগুলো শবে বরাতের রাত্রিতে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই শবে বরাতের রাত্রিতে মা বোনেরা বিশেষ করে শবে বরাতের নামাজ 12 রাকাত কিভাবে পড়বে। অনেক মা বোনেরা শবে বরাতের নামাজের ক্ষেত্রে এমন মারাত্মক ভুল করে, যেই ভুলের কারণে তার শবে বরাতের নামাজ হয় না, আর এই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, এই শবে বরাতের নামাজেই আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মা বোনেরা, অনেক মা বোনেরা শবে বরাতের নামাজের নিয়তটাও জানে না। এই জন্য ভালো করে আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে 12 রাকাত শবে বরাতের নামাজ মা বোনেরা পুরুষেরা কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। তো বিশেষ করে মা বোনেরা বা পুরুষেরা যেই আপনারা শবে বরাতের নামাজ পড়তে চান, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেদিন শবে বরাত ওই দিনের মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়বেন, এশারের নামাজের পরে শবে বরাতের নামাজ পড়বেন। অনেক মা বোনেরা আছে মাগরিবের নামাজ পড়া না, শবে বরাতের নামাজ নিয়ে দৌড়াদৌড়ি। অনেক মা বোনেরা আছে ওই দিনের ফজরের নামাজের খবর নাই, শুধু শবে বরাতের নামাজ নিয়ে দৌড়াদৌড়ি। না, আপনারা ওই দিনের ফজর নামাজ, আসর নামাজ, জোহর নামাজ সব নামাজগুলো পড়বেন। এই যে ফজর নামাজ কত দামি নামাজ, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমাদের নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা অর্থ সম্পদ আছে, 7 আসমান 7 জমিন, দুনিয়ার সব টাকা পয়সা অর্থ সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম তাম পৃথিবীর যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত 7 আসমান 7 জমিন সব চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। তাহলে চিন্তা করে দেখেন ফজরের 2 রাকাত ফরজের দামটা কেমন। মনে রাখবেন, ফজরের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফজরের সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 1 রাকাত ফরজ যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 1 রাকাত ফরজের দাম হাজার লক্ষ কোটি ফজরের সুন্নতের চাইতে বেশি দাম হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য মা বোনেরা, শবে বরাতের যে দিনে ফজরের নামাজ আছে, ফজরের নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে শবে বরাতের রাত্রিতে আপনারা মাগরিবের নামাজ পড়বেন, এশারের নামাজ পড়বেন। এশারের নামাজ পড়ার পরে আপনারা এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। মহিলা মা বোনেরা হোক, পুরুষ হোক, এশারের 2 রাকাত সুন্নত পড়ার পরে আপনারা শবে বরাতের নামাজ পড়বেন। এখন কথা হলো, শবে বরাতের নামাজ মা বোনেরা কত রাকাত পড়বেন? দেখেন, আপনারা 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত আপনার খুশি মতো আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনারা চেষ্টা করবেন 8 রাকাত হোক, 12 রাকাত হোক, 10 রাকাত হোক পড়ার জন্য। এখন শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন? এবং অনেক মা বোনেরা, অনেক পুরুষেরা শবে বরাতের নামাজে এমন ভুল করে, যার কারণে তাদের নামাজ হয় না। আপনার যদি নামাজ না হয় আর আল্লাহ যদি রাজি সন্তুষ্ট না হয়, তাহলে আপনার তকদির, আপনার ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? আপনার কপাল খুলবে কিভাবে? এই জন্য সঠিকভাবে নামাজটা পড়তে হবে। তো বিশেষ করে মা বোনেরা, আপনারা শবে বরাতের নামাজ 12 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, আপনার খুশি, তবে 2 রাকাত করে পড়বেন। আমি আপনাদেরকে দেখে দিতেছি কিভাবে নামাজটা পড়বেন। শবে বরাতের নামাজের জন্য আপনারা এশারের ফরজ এবং এশারের 2 রাকাত সুন্নত পড়ার পরে শবে বরাতের নামাজ পড়বেন। আপনারা এশার নামাজের আগে শবে বরাতের নামাজ পড়বেন না। এশার পরে, এশারের সুন্নতের পরে, এরপর আপনারা শবে বরাতের নামাজটা এভাবে পড়বেন। প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়াবেন, পবিত্র অবস্থায়, উযু অবস্থায় জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। অনেকে শবে বরাতের নামাজের নিয়তটাও জানে না, অনেক মহিলারা জানে না। একবার এক মহিলা বলতেছে, হুজুর আমি শবে বরাতের নামাজ প্রায় সবসময় পড়ি। তো পর্দার অন্তরাল থেকে ওনার বাসায় আমি দাওয়াত খেতে গিয়েছিলাম। তো আমি বললাম, আপনি নিয়ত কিভাবে করেন? বলে, আমি নিয়ত করি যে আমি শবে বরাতের সুন্নত 2 রাকাত নামাজ পড়তেছি। আমি বললাম, এভাবে তো নিয়ত হয় না, শবে বরাতের নামাজ এটা হলো নফল। এই জন্য নিয়তটা এভাবে করতে হবে যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, বা আমি শবে বরাত না বললেও কোনো সমস্যা নাই, আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি। তবে শবে বরাত না বলাই ভালো। শবে বরাতের নির্দিষ্ট নামাজ নাই, এটা নফল নামাজ আপনি পড়বেন, যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, এভাবে করে নিয়ত করবেন। নিয়ত করার পরেই আপনারা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বেঁধে আপনারা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে করে আপনারা সানাটা পড়ে নেবেন। সানা পড়ার পরে আপনারা এভাবে করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এভাবে সূরা ফাতিহা পড়বেন। আমি যেভাবে বলে দিব এভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে করে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনারা যে কোনো একটি সূরা মিলাবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো সূরা মিলাবেন। তবে আমি আপনাদেরকে
শবে বরাতের নামাজে যেই ভুলের কারণে নামাজ হয় না, ওই ভুলটা আমি আপনাদেরকে বলে দিব, সামনে আসতেছে। আপনারা একটু নিয়মটা ভালো করে আগে দেখেন। তো আপনারা সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা, আপনি যে সূরা ভালো পারেন একটি সূরা মেলাবেন। সূরা মিলানোর পরে আপনারা আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার রুকুর তাসবিহ এভাবে পড়বেন। আমার সঙ্গে প্রয়োজনে পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে করে 3 বার রুকুর তাসবিহ পড়বেন। পড়ার পরেই আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রুকু থেকে দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াবেন। দেখেন, শবে বরাতের নামাজে 3টা ভুলের কথা বলবো। এর মধ্যে এখানে একটা ভুল অনেকে করে, রুকুতে ভুলটা অনেকে এই যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। তারা কি করে, সোজা হয়ে দাঁড়াইবার আগে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইবার আগেই তারা সেজদায় চলে যায়। এখন আপনি যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ান, সেজদায় ডাইরেক্ট চলে যান, তাহলে আপনার নামাজের ফরজ তরক হইল, নামাজের ওয়াজিব তাদিলে আরকান ওয়াজিব তরক হইল। নামাজের ফরজ আর ওয়াজিব তরক হওয়ার কারণে আপনার এই নামাজ হবে না, হবে না, হবে না। এই জন্য মনে রাখবেন, এই ভুলটা শবে বরাতের নামাজে হোক, তাহাজ্জুদের নামাজে হোক, ফরজ নামাজে হোক, নফল নামাজে হোক, সুন্নত নামাজে হোক, যে কোনো নামাজে এই ভুল যদি আপনি রুকুতে করেন তাহলে আপনার নামাজটাই হবে না। নিয়ম হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আপনি 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। 1 তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আযীম। একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। এভাবে পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনারা 3 বার সেজদার তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। নামাজে 2 নাম্বার এই ভুলটা অনেকে করে থাকে, যেই ভুলে নামাজ হয় না। এটা হলো, অনেকে আছে প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসার আগেই আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সেজদায় চলে যায়। আপনি যদি সেজদা থেকে সোজা হয়ে না বসেন তাহলে আপনার ফরজ তরক হইতেছে, ওয়াজিব তরক হইতেছে, যার কারণে আপনার নামাজটাই হইতেছে না। আপনি নামাজ পড়েও বেনামাজি থাকতে হবে। এই জন্য সেজদা থেকে সোজা হয়ে বসবেন। বসার পরেই আপনারা 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। সুবহান রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ একটু অপেক্ষা করে এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আবার 3 বার সেজদার তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাবেন। এরপর আপনি রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করার পরে যেহেতু 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, 2 রাকাতে আপনারা বৈঠকে বসে যাবেন। দ্বিতীয় সেজদায় দেওয়ার পরে আপনারা বৈঠকে বসে প্রথমে পড়বেন তাশাহুদ। এভাবে পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ এক পড়বেন। তাশাহুদ পড়ার পরে আপনারা দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়ায়ে মাসুরা পড়বেন। পড়ার পরে আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া দুনো দিকে ডানে বামে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনারা এই 2 রাকাত পড়লেন। এভাবে করে করে 2 রাকাত করে করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আপনার খুশি মতো আপনি শবে বরাতের নামাজ এভাবে পড়বেন। এমনিভাবে শবে বরাতের নামাজ পড়ার পরে ইবাদত বন্দি করবেন, তওবা ইস্তেগফার পড়বেন এবং আপনারা শবে বরাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তবে মনে রাখবেন শবে বরাতের নামাজটা পড়ার পরে আপনারা বেতেরের নামাজ যেহেতু বাকি আছে, যদি বেতেরের নামাজ রাতে শেষ রাতে ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে শবে বরাতের নফল নামাজ পড়ার পরেই আপনারা বেতেরের নামাজটা পড়ে নেবেন। অনেকে আছে শবে বরাতের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, তার বেতেরের নামাজ ছুটে গেছে। মনে রাখবেন 1 রাকাত বেতেরের নামাজের দাম এমন হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ রাকাত শবে বরাতের নামাজ দিয়ে হবে না। এই জন্য বেতেরের নামাজ যেন কোনোভাবেই না ছুটে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা শবে বরাতের রাত্রিতে তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন। 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহকে আপনারা আপনার মতো করে বলবেন, ওগো মালিক, আমি জীবনে কত গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি। ও মালিক, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি। আপনি যদি মাফ না করেন আমরা এই গুনার কারণে ধ্বংস হয়ে যাব। আল্লাহ তোমার পুত্র কুদরতি পায়ে ধরে মাফ চাই, ক্ষমা চাই। আপনি আমাদের জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এইভাবে করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। এমনিভাবে মৃত আপনজন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আপনার চাওয়া পাওয়া বাসনাগুলো আল্লাহকে বলবেন। এইভাবে করে করে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ।